ভেক্টরের একটি নতুন টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটি হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। তোমরা সব যা লিখবো তা তোমরা নোট করে নেবা, ঠিক আছে? তোমাদের যে নোট খাতার কথা বলছিলাম সেই খাতায় নোট করে নিবা। এবং একক ভেক্টর খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই একক ভেক্টর আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। এখন ভেক্টর যদি আমি লিখি, ভেক্টর হচ্ছে কি? মান এবং দিক, তাই না? মান এবং দিক, এই দুইটার কম্বিনেশন। এখন যদি তোমাকে দিকই দেওয়া না থাকে, শুধু মান দিয়ে তুমি ভেক্টর প্রকাশ করতে পারবে না। শুধু মান দিয়ে ভেক্টর প্রকাশ করা সম্ভব না, তার মানে তোমার দিকেরও প্রয়োজন আছে। ঠিক যেরকম দিকের প্রয়োজন আছে, আর এই দিক নির্দেশনা দিবে কে? একক ভেক্টর। সো তোমার একক ভেক্টরটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে? আমি এই জায়গার মধ্যে কি লিখছি দেখো, একক ভেক্টরের একটা সংজ্ঞা লিখছি, যার মান এক একক এবং যা আছে শুধু দিক। মান এক একক এবং আছে শুধু দিক, বুঝতে পারছো? আচ্ছা, তো এই জিনিসটা যদি আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে, ধরো তোমার এক বন্ধু, হ্যাঁ, তোমার এক বন্ধু এই জায়গায় আছে এবং তুমি এই জায়গায় আছো। তুমি তোমার বন্ধুকে বললে ফোন দিয়ে যে, বন্ধু তুমি কে আসো, পূর্ব দিকে আসো, ঠিক আছে? এখন তুমি তোমার বন্ধুকে যে বললে, বন্ধু তুমি পূর্ব দিকে আসো, তুমি কি এখানে বলে দিছো যে কতটুকু আসতে হবে পূর্ব দিকে? হ্যাঁ, সাপোজ আমি বললাম, তুমি বলছো পূর্ব দিকে 5 মিটার আসো, পূর্ব দিকে 5 মিটার আসো, ঠিক আছে? আবার আমি বললাম পূর্ব দিকে 5 মিটার আসো, আবার আমি বললাম শুধু পূর্ব দিকে আসো। যখন বললাম পূর্ব দিকে 5 মিটার আসো, তখন কি হয়েছে? 5 এবং পূর্ব, এই দুইটা কম্বিনেশন হয়ে গেছে না? এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে? মান এবং দিক, এটা একটা ভেক্টর রাশি। কিন্তু তুমি যখন বলবা যে শুধু পূর্ব দিকে আসো, তখন শুধু পূর্ব এবং তার আগে যে মানটা, ওইটা কি হয়ে গেল? 1। মান অবশ্যই আছে, কিন্তু এটার মান কি হয়ে গেছে? 1, এক একক মান হয়ে গেছে। তাহলে তোমাকে শুধু এই জায়গায় কি বোঝাবে, বা কোনটার প্রায়োরিটি বেশি? দিকের প্রায়োরিটি বেশি, ঠিক আছে? এটা হবে আমাদের একক ভেক্টর। এই ক্ষেত্রে এটা হবে আমাদের একক ভেক্টর। যেহেতু এই ভেক্টর শুধু দিক বুঝাইছে, তার মানটা হচ্ছে এক একক, তার মানটা এক একক এবং শুধু দিক বুঝাইছে, এর জন্য এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি তাইলে একটা লাইন লিখি, তোমরা ওই জিনিসটা খাতায় লিখে রাখবা। লাইনটা হচ্ছে এভাবে, ভেক্টর হচ্ছে একটি পুরো রাস্তা, আর একক ভেক্টর হচ্ছে একটি কম্পাস। একটা রাস্তার মধ্যে আমাদের কি কি থাকে? ধরো একটা রাস্তা আছে, আমি বলবো ওইটা হচ্ছে 10 মিটার লম্বা একটা রাস্তা, এবং ওইটা হচ্ছে ডানে বামে, হ্যাঁ, বিভিন্ন গলিতে অলিতে গলিতে ছড়ানো ছিটানো, তাহলে সেটা হচ্ছে একটা ভেক্টর। ওকে, আর একক ভেক্টরের কথায় যদি আমি আসি, একক ভেক্টর হচ্ছে শুধু একটা কম্পাস। কম্পাস আমাদের কি রে? নর্থ, ইস্ট, সাউথ, হ্যাঁ, এগুলো আমাদের শুধু বলে দেয় যে না তুমি পূর্ব দিকে যাও, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক, শুধু এইটা বলবে। পূর্ব দিকে কতটুকু, দক্ষিণ দিকে কতটুকু, মানটা তো এই জায়গায় কোনো আসে না। কম্পাসের কি মান আসে? না, কম্পাস শুধু তোমাকে বলবে পূর্ব দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক, এইভাবে ইনফরমেশনটা দিবে। তাহলে সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর। কম্পাসটা হচ্ছে আমাদের একক ভেক্টর। বোঝা গেছে? তোমরা এই লাইনটা খাতায় লিখে রাখবে, তাহলে আরও সহজে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এবং তোমরা এটা বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু ট্রাই করি যে একক ভেক্টরের সূত্রটা কিভাবে আসতে পারে, বা সূত্র কিভাবে তুমি করবা। যেহেতু আমি এখানে লিখছি তার মান এক একক, ধরো আমার এখানে একটা রাস্তা আছে এ বি, এই রাস্তার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তোমার 100 মিটার। আমি যদি বলি তোমাকে যে এই রাস্তাটার আমি এমনভাবে ছোট ছোট অংশে ভাগ করব যে যেন প্রত্যেকটা অংশ হয় 1 মিটার করে। প্রত্যেকটা অংশ কত?
1 মিটার। এইভাবে আমি প্রত্যেকটা অংশ 1 মিটার করে বাইর করব। তাহলে আমি কিভাবে ভাগ করব? হ্যাঁ, এইটার যে মানটা আছে না 100, ওই মান দিয়ে আমি 100কে 100 দিয়ে যখন ভাগ করব তখন কি হবে? 1 বের হবে, তাই না? তাহলে আমি যদি এই জায়গায় একটা ভেক্টর ইউজ করি, যেমন ধরো আমার কাছে একটা ভেক্টর আছে পি ভেক্টর, হ্যাঁ, ওই ভেক্টর যদি আমি ইউজ করি এবং ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান দিলাম, ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাহলে আমার কাছে যেটা বের হবে সেটা হবে একটা একক ভেক্টর, যাকে আমরা এ দিয়ে প্রকাশ করলাম। একক ভেক্টরকে প্রকাশ করতে গেলে তার মাথার উপর একটা ক্যাপ পরাইতে হয়, টুপি, ঠিক আছে? এ ক্যাপ দিয়ে আমি একক ভেক্টর প্রকাশ করলাম এবং পি একটা ভেক্টর, পি ভেক্টরের মান হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি, তার দুই পাশে দুইটা মডুলাস চিহ্ন দিয়ে আমরা এটার মানটা প্রকাশ করি এইভাবে, ঠিক আছে? ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা একটা একক ভেক্টর পাই। এখন আমি যদি এই জায়গায় পি রাখলাম, এটারে এই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? পি ভেক্টর তার মান ইনটু একক ভেক্টর, তাহলে এটা হবে কি? মান। আর এটাকে আমরা বলতে পারি ওই পি ভেক্টরের দিকে, পি ভেক্টরের দিকে একক ভেক্টর, পি ভেক্টরের দিকে একক ভেক্টর। এই জায়গায় এটা হচ্ছে পি ভেক্টরের দিকে একক ভেক্টর, যে ভেক্টরটা আছে ওই ভেক্টরের দিকে একক ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় তোমাদের একটু কনফিউশন আসতে পারে যে এই কনসেপ্টটা আমাদের কাছে নতুন, এটা যে মান, ভেক্টরের মান, হ্যাঁ, মানটা আমরা কীভাবে বাইর করব, এটা নিয়ে একটু কনফিউশন আসতে পারে। কারণ আমি ধরো এই যে প্রথম ভিডিওতে যে উদাহরণটা দিছিলাম, পি ইজ ইকুয়াল টু 3i ক্যাপ, হ্যাঁ, এবং আমি গত ভিডিওতে একটা জিনিস বলছিলাম যে এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টরটা হচ্ছে i, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর আমাদের একক ভেক্টরটা হচ্ছে জে, এবং আমি যদি এদিক বরাবর আরেকটা অক্ষ আঁকি তাহলে এই জেড অক্ষ বরাবর আমার একক ভেক্টরটা হবে কে। এই জিনিসটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। আচ্ছা, তো এখানে যখন 3 ডাইমেনশনাল একটা চিন্তা ভাবনা করলাম, আর আমি এখানে ধরো একমাত্রিক একটা ভেক্টর নিলাম যেটা হচ্ছে 3i, এখানে তো তুমি স্পষ্টভাবে বুঝতে পারতেছো যে না, এই ভেক্টরের মানটা হচ্ছে 3, হ্যাঁ। তাহলে পি ভেক্টরে যদি আমি এখানে বসাই, ধরো আমি একক ভেক্টর বাইর করব, পি ভেক্টরের আমি একক ভেক্টরটা বাইর করব, সেই ক্ষেত্রে আমি পি ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টরের মান, এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে পি ভেক্টরের মান হচ্ছে 3 এবং উপরে আছে 3i, 3 যখন আমি কাটবো তখন শুধু আমার কাছে আই ক্যাপটা থাকবে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, তাই না? তাহলে আমার এক্স অক্ষ বরাবর একক ভেক্টরটা আমি পেয়ে গেলাম এই প্রসেসে। কিন্তু আমার যদি এই জায়গায় পি শুধু একমাত্রিক না হয়ে ত্রিমাত্রিক একটা স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে, এইভাবে 3j 4j প্লাস 5k, হ্যাঁ, 3i প্লাস 4j প্লাস 5k, তখন কি করবা? তখন এটার ক্ষেত্রে আমরা মানই বা কীভাবে বের করব? ঠিক আছে, কারণ আমরা আগে যখন 3i ছিল তখন আমরা শুধু 3 লিখছি মান, এখন আমরা শুধু 4 লিখব নাকি শুধু 5 লিখব নাকি সবগুলোর যোগফল লিখব? তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ভেক্টরের মান বের করার যে প্রসেস, সেটা হচ্ছে আমরা মডুলাস দিয়ে এভাবে লিখব, রুট ওভার যতগুলা এখানে স্কেলার মান আছে প্রত্যেকটার স্কয়ার যোগফল, প্রত্যেকটা স্কয়ার করে তাদের যোগফল। আমাদের এই জায়গায় হিসাব করার পরে আমাদের ভ্যালুটা আসবে, এটা হবে 9 প্লাস 16 প্লাস 25, আর এখানে হবে রুট ওভার 50, ওকে। আচ্ছা, তো আমাদের এখানে যে পি এর ভ্যালুটা বের হলো, পি ভেক্টরের যে ভ্যালুটা বের হলো, ওই ভ্যালুটা আমরা এই জায়গায় বসাবো এবং উপরে বসাবো হচ্ছে পি ভেক্টরটা কত? 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ, ঠিক আছে। আর নিচে বসাবো আমরা রুট 50, আমাদের একটু আগে বের করা হিসাব নিকাশ, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি 3/√50i ক্যাপ প্লাস 4/√50j ক্যাপ প্লাস
5/√50 kk। এটা হবে আমাদের একক ভেক্টর পি ভেক্টরের একক ভেক্টরটা হবে এইটা। আমাদের যদি পরীক্ষায় কখনো এইভাবে একক ভেক্টর বের করা আসে তাহলে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। প্রথমে আমরা কি করব, প্রথমে যে ভেক্টরটা দেওয়া থাকবে ওই ভেক্টরের মানটা বের করব, ঠিক আছে। যদি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা থাকে তখন তো খুবই সহজে আমরা মান বের করতে পারি। যদি ত্রিমাত্রিক অথবা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় থাকে তখন আমরা ভেক্টরের যে মানগুলো আছে না, যে প্রত্যেকটার যে 3, 4, 5, হ্যাঁ, ওই মানগুলোর উপরে স্কোয়ার করে প্রত্যেকটার যোগফল, হ্যাঁ, এবং তার যে মানটা আছে ওই মানটা আমরা একক ভেক্টরের সূত্রে বসায় দিব। একক ভেক্টরের সূত্রটা কি, ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান বসায় দিব, এবং বসায় দেওয়ার পরে যে আনসারটা বের হবে ওইটা হচ্ছে আমাদের আলটিমেটলি একক ভেক্টর পি ভেক্টরের দিকে।